কিন্তু শাস্ত্র আমাদের অন্য কথা বলে। ভক্তি মানে বাহ্যিক আয়োজন নয়, ভক্তি মানে হৃদয়ের সম্পর্ক। একটি শিশু যেমন তার মায়ের কাছে নিজের কষ্ট বলতে কোনো ভাষা খোঁজে না, তেমনি একজন ভক্তও শ্রীকৃষ্ণের কাছে নিজের মনের কথা বলতে পারে, কারণ কৃষ্ণ শব্দের আগেই হৃদয়ের ভাষা শুনতে পান। এই কারণেই ইতিহাস জুড়ে আমরা অসংখ্য ঘটনার কথা শুনি যেখানে শ্রীকৃষ্ণ তার ভক্তদের বিপদের সময় রক্ষা করেছেন। দ্রৌপদীর কথা মনে করুন। রাজসভায় যখন তাকে অপমান করা হচ্ছিল, তখন সেখানে অনেক শক্তিশালী মানুষ উপস্থিত ছিলেন, অনেক বীর যোদ্ধা ছিলেন, কিন্তু কেউ এগিয়ে আসেনি। প্রথমে দ্রৌপদী নিজের শক্তির উপর ভরসা করেছিলেন, তারপর মানুষের সাহায্য চেয়েছিলেন, কিন্তু যখন সব আশা শেষ হয়ে গেল, তখন তিনি দুই হাত তুলে সম্পূর্ণভাবে কৃষ্ণকে স্মরণ করলেন, আর সেই মুহূর্তেই অলৌকিকভাবে তার সম্মান রক্ষা হলো। এই ঘটনার আধ্যাত্মিক অর্থ আরও গভীর। এটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের জীবনের প্রতিচ্ছবি। আমাদের জীবনেও এমন অনেক সময় আসে যখন আমরা নিজের শক্তির ওপর ভরসা করি, মানুষের ওপর ভরসা করি, পরিস্থিতির ওপর ভরসা করি, কিন্তু যখন সব কিছু ব্যর্থ হয়ে যায়, তখনই আমরা ঈশ্বরকে স্মরণ করি। আর অনেক সময় সেই স্মরণই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আজ যদি আপনি হতাশ হন, যদি আপনার মনে হয় আপনার পাশে কেউ নেই, তাহলে মনে রাখবেন, আপনার সমস্ত চিন্তা, সমস্ত কান্না, সমস্ত ব্যথা শ্রীকৃষ্ণ জানেন। আপনি হয়তো কারো সামনে কাঁদেন না, আপনি হয়তো হাসি মুখে নিজের কষ্ট লুকিয়ে রাখেন, আপনি হয়তো প্রতিদিন স্বাভাবিক থাকার অভিনয় করেন, কিন্তু কৃষ্ণের কাছ থেকে কিছুই গোপন নয়। তিনি জানেন কোন রাতে আপনি নীরবে কেঁদেছেন, তিনি জানেন কোন কথাটি আপনার হৃদয়কে ভেঙে দিয়েছে, তিনি জানেন কোন স্বপ্নটি হারিয়ে যাওয়ার পর আপনি ভেতর ভেতরে ভেঙে পড়েছেন। আর এই কারণেই ভক্তদের কাছে কৃষ্ণ শুধু ঈশ্বর নন, তিনি বন্ধু, তিনি পথপ্রদর্শক, তিনি আশ্রয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় কৃষ্ণ বারবার বলেছেন যে তিনি তার ভক্তদের কল্যাণের জন্য সর্বদা সচেষ্ট থাকেন। তবে তার সাহায্য সবসময় আমাদের প্রত্যাশা মতো আসে না। আমরা অনেক সময় চাই সমস্যা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাক, কিন্তু কৃষ্ণ অনেক সময় সমস্যা সরিয়ে দেওয়ার পরিবর্তে আমাদের এমন শক্তি দেন যাতে আমরা সমস্যার ঊর্ধ্বে উঠে যেতে পারি। ধরুন, একটি ছোট্ট গাছকে যদি কখনো ঝড়ের মুখোমুখি না হতে হয়, তাহলে তার শিকড় শক্ত হবে না। তেমনি জীবনের ঝড়ও আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে, আর সেই শক্তির উৎস অনেক সময় আমরা বুঝতে না পারলেও ভক্তরা বিশ্বাস করেন সেটি কৃষ্ণেরই কৃপা। একটি বিষয় খুব মন দিয়ে শুনুন, আপনার জীবনে যা কিছু ঘটছে তার সব কিছু হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু এর মানে এই নয় যে সব কিছু অর্থহীন। অনেক সময় কৃষ্ণ এমন পথ তৈরি করেন যা আমরা সেই মুহূর্তে দেখতে পাই না। পরে ফিরে তাকালে বুঝতে পারি যে ঘটনাকে আমরা অভিশাপ ভেবেছিলাম সেটিই ছিল আশীর্বাদ, যে বিচ্ছেদকে আমরা ধ্বংস ভেবেছিলাম সেটিই